শহীদের পবিত্র রক্ত ঝরিয়ে, ইমানদারের খুন ঝরিয়ে, মুমিনের খুন ঝরিয়ে কোন বেঈমান, কোন জালেম পৃথিবীতে ইতিপূর্বে টিকে নাই, এই জালেমরাও টিকবে না। এটাই সত্য। অতএব ভাইয়া, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে রেখেছেন জমিনে আমাদেরকে জান্নাতের রাস্তা, পরীক্ষায় কামিয়াবি উত্তীর্ণের রাস্তা চিনাবার জন্য। আর ৩ নাম্বার হলো আল্লাহ তাআলা বুঝবার জন্য কিতাব, এই কোরআনুল কারীম আমাদের সামনে দিয়েছেন। তো সহজ কথা কি দাঁড়াইলো? আল্লাহ তাআলা বললেন, আমি পরীক্ষার জন্য তোমাদেরকে বানিয়েছি। এবার পরীক্ষায় উত্তীর্ণের জন্য ৩টা ব্যবস্থা দিছি। ১ নাম্বার, তোমাকে এমন একটা শরীর দিছি যেই শরীরে তুমি জান্নাতের যাবতীয় আমল করতে পারবা। চটপটি, শীতের পিঠা কিংবা মোবাইলের কয়েকটা ছবি, এই তো না, এটাই অর্জন। ইনসাফের সাথে বলো ভাই, একটা বড় মাহফিল করছে অমুকে তমুকে, এটার দ্বারা আশ্চর্যের তো তেমন কিছু না। প্রতিদিন বাংলাদেশে এর চাইতে বড় বড় মাহফিল হইতেছে। এই যে ছেলেরা আজকে মাহফিল করছে, তো এটা অবাক কিছু না। এমন মাহফিল তো প্রতিদিন হইতেছে। কিন্তু জিন্দিগির অবস্থা কি? আমি বারবার এই কথাটা বুঝাইতে চাচ্ছি। এই কষ্ট, এই মেহনত আমার মাদ্রাসায় আমি দেখছি। 14 দিন ওস্তাদ, ছাত্র, প্রায় 32 জন শিক্ষক কর্মচারী, 450 ছাত্র, এর মধ্যে 100 ছাত্র হবে কমপক্ষে, 14 দিন টানা কাজে করছে। কি করছে আমি কইতারি না, কিন্তু আমি দেখছি রাতের 2:30 বাজে আইসাও মাহফিল থেকে গিয়া ওরা কাজই করতেছে। তাহলে তার মানে হলো এক একটা মাহফিলের পিছনে কিছু সাথীর ঘাম ঝরতে থাকে, হুঁশ থাকে না দৌড়াইতে দৌড়াইতে। এই কষ্ট, এই ফিকির, এই মেহনত, এই দৌড়াদৌড়ি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আবারও বলছি, এটা ইনসাফের সাথে ভাবা উচিত যে নিজের জন্য কোনো খোরাক নিলাম কিনা, আমার জন্য কিছু নিলাম কিনা, কিছু অর্জন হলো কিনা, আমার কোনো অনুভূতি জাগলো কিনা। নয়তো আমি যেমন আছি তেমনই, আমার জিন্দিগি আমার মতোই, তো এটা কি হইল, আর কি ফায়দা হল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে আমি বলতেছিলাম, নবী রাসূলদের পরবর্তীতে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে আল্লাহ তাআলাই তৈরি করছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর পরে আমি আল্লাহ এই কোরআনের উত্তরাধিকার আমার বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে বাছাই করি তাদেরকে আমি আল্লাহই নির্বাচন করি, উত্তরাধিকার বানাই। এই জন্য যুগে যুগে যারা কোরআনের হামেল হবে, উলামায়ে কেরাম, এটা আল্লাহ তাআলার বাছাই। এটা উলামায়ে কেরাম আল্লাহ তাআলার সিদ্ধান্ত করা, এটা কোরআন শরীফের আয়াত। সুম্মা আওরাসনা অর্থ হলো আমি আল্লাহ ওয়ারিস বানিয়েছি আল কিতাব, কোরআনের। আল্লাযীনা ইসতাফাইনা, আমি যাদেরকে বাছাই করি, মিন ইবাদিনা, আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে। সূরা ফাতির, সূরা ইয়াসিনের আগের সূরাতে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কোরআনের ওয়ারিস, উত্তরাধিকারী আমি বানিয়েছি। আল্লাহ বানায়, আল্লাহ ইসতাফাইনা, বাছাই করে। এজন্য উলামায়ে কেরাম নির্বাচন করে কে? বলেন না কে? আল্লাহ। উলামায়ে কেরাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য ওই 2-1 জনের ষড়যন্ত্রে আপনার সাদ ওয়াসিফ
আর মুআজ আর ওসামার মতো এই ভণ্ডদের কারণে ওলামায়ে কেরাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না। ওই ভণ্ডরাই নিশ্চিহ্ন হবে। ওই প্রতারক, মুনাফিক, গাদ্দার, বিশ্বাসঘাতক, ওরাই পৃথিবী থেকে একদিন পৃথিবীর ঈমান, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, ছদ্মবেশী মুনাফিক, তাদের নামের লিস্টিতে একদিন সাদ নিজের নামও দেখবে। বাংলাদেশের ওয়াসিফও একদিন দেখবে যে ওলামা বিদ্বেষী কারা ছিল বাংলাদেশে, তো তাদের মধ্যে তার নাম উঠবে, এই গাদ্দারের নাম উঠবে, কোনো সন্দেহ নেই। শহীদের পবিত্র রক্ত ঝরিয়ে, ইমানদারের খুন ঝরিয়ে, মুমিনের খুন ঝরিয়ে কোন বেঈমান, কোন জালেম পৃথিবীতে ইতিপূর্বে টিকে নাই, এই জালেমরাও টিকবে না, এটাই সত্য। অতএব ভাইয়া, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে রেখেছেন জমিনে আমাদেরকে জান্নাতের রাস্তা, পরীক্ষায় কামিয়াবি উত্তীর্ণের রাস্তা চিনাবার জন্য। আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বুঝবার জন্য কিতাব, এই কোরআনুল কারীম আমাদের সামনে দিয়েছেন। তো সহজ কথা কি দাঁড়াইলো? আল্লাহ তাআলা বললেন, আমি পরীক্ষার জন্য তোমাদেরকে বানিয়েছি। এবার পরীক্ষায় উত্তীর্ণের জন্য 3টা ব্যবস্থা দিছি। 1 নাম্বার, তোমাকে এমন একটা শরীর দিছি যেই শরীরে তুমি জান্নাতের যাবতীয় আমল করতে পারবা, তুমি চাইলেই পারবা, পাশ করতে পারবা। 2 নাম্বার, তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী, রসুল এবং তাদের পরবর্তী ওয়ারিস ওলামায়ে কেরামকে পাঠিয়েছি। 3 নাম্বার, বুঝবার জন্য কিতাব কোরআন দিয়েছি। বুঝতেছেন কথাটা? মানার মতো শরীর দিয়েছে, বুঝাইয়া বলার জন্য ওলামায়ে কেরাম দিয়েছে, বুঝবার জন্য কিতাব দিয়েছে। এবার আল্লাহ নিজেই বলেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি এবার লক্ষ্য রাখতেছি, এবার তুমি ফয়সালা করো, হয়তো তুমি আমি আল্লাহর কৃতজ্ঞ অনুগত বান্দা হবে, অথবা কাফুরা, আমি আল্লাহর অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবে। তুমি সিদ্ধান্ত নাও। যদি তুমি আমার অনুগত হও তাহলেও পুরস্কার আছে, যদি তুমি আমার অবাধ্য হও তাইলেও শাস্তি আছে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ বলেন, আমি আমার অবাধ্য, নাফরমান, বেঈমান, পাপী বান্দাদের জন্যই প্রস্তুত করেছি আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের প্রজ্বলিত আগুন রেডি আছে। আর ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আর আমার নেককার বান্দা, অনুগত বান্দা জান্নাতের শরাব, কাফুর মিশ্রিত সুগন্ধি শরাব, জান্নাতের সর্বোত্তম পানীয় আমি আল্লাহর পক্ষ থেকে পান করবে এবং জান্নাতি নাজ ও নেয়ামতের মেহমানদারিতেই চিরদিন থাকবে। তাইলে প্রিয় ভাই আমার, আমি এই কথাটা খুলাসা বললাম, লম্বা বয়ান করা আমার মাকসাদ না। আমি অন্য সূরা থেকে পড়ছি, এটা বলতেছি এখন। তো প্রথম সারাদিনের এই সবগুলো বয়ানের শেষ মাথায় আইসা এই কথাটা বললাম যে ইনসাফের সাথে, বিবেকের প্রশ্ন করে নিজের সাথে বোঝাপড়া করা উচিত। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার নেক আমল করলে যদি খুশি লাগে, গুনাহ এবং নাফরমানি করলে যদি কষ্ট লাগে, তাহলেই বুঝবে তুমি মুমিন। তুমি ইমানদার আছো কিনা, মুসলমান এখনো আছো কিনা, এটা বুঝার উপায় কি? আমি এখনো মুসলমান কিনা, এটা বুঝার উপায় নবীজি বলছেন। যদি নেক কাজ করলে তোমার ভালো লাগে, খুশি লাগে, আল্লাহর নাফরমানি করলে, মন্দ কাজ করলে
কষ্ট লাগে, ব্যথা লাগে, অশান্তি লাগে, অস্থিরতা লাগে, তাহলেই তুমি মুমিন। যদি এর থেকে নিচে নেমে যাও তো ধরে নাও তোমার ঈমান চলে গেল। অর্থাৎ বছরের পর বছর, দিনের পর দিন তুমি গুনাহ করতেছ, আল্লাহর নাফরমানি করছো, কিন্তু তোমার কলিজার মধ্যে কোনো ব্যথাও নাই, লজ্জাও নাই, শরমও নাই, অনুভূতিও নাই, বিবেকও নাই। দিল মরে গেছে, বিবেক মরে গেছে, তুমি এক টানা লাগাতার নাফরমানি করছো, তো ধরে নাও তোমার ঈমান হারিয়ে গেছে। 365 দিন একটা ছেলে, তোমরা ভাবো ভাইয়া, আমি প্রতিদিন বলি এ কথা, 365 দিনে এক বছর, একটি বছরে কোনো দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, কোনো দিন মুসলমানের যে ছেলে মেয়ে সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, একটা বছর কোনো দিন, চিন্তা করে দেখেন তার ঈমানের কি হালাত, তার ঈমানের কি হালাত। সে কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছে, সে কি পরিমাণ আখিরাতকে ভুলে গেছে, সে কি পরিমাণ পরকালকে ভুলে গেছে। 30 বছর ধরে মনে করেন ব্যবসা করে, তো প্রতিদিন ওজনে কম দেয়, তো এই নাফরমান কি পরিমাণ আল্লাহকে ভুলছে। 30 বছর ধরে সুদ খায়, 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে ওজনে কম দেয়, 30 বছর ধরে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন নর্তকীর ছবি, বউ বাচ্চা ঘর পরিবার এবং নিজেও দেখে, প্রতিদিন আল্লাহর নাফরমানি এক তালে এক ঢঙ্গে করতেছে, কোনো পরোয়া নাই, কোনো লজ্জা শরম নাই, চেহারার মধ্যে কোনো বিমর্ষ লজ্জিত অনুভূতিও নাই। 60 বছর 50 বছর সবার সামনে প্রকাশ্যে খোলামেলা বিড়ি সিগারেট খাইতেছে, কথায় কথায় গালি দিতেছে, মিথ্যা বলতেছে, সুদ কিস্তি বাটপারি ধোকাবাজি করতেছে। বলেন এই নাফরমানের ঈমানের হালাত কি, তার আখিরাতের হালাত কি, তার কবরের ফিকির কি, সে পরকালকে কি পরিমাণ ভুলছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। আলহাকুম আই আনসাকুম, ভুলিয়ে দিল তোমারে। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মধ্যে তুমি একদিন কবরেই পৌঁছে গেলা। এ দেখতে দেখতে দোকানও আছে, মালও আছে, ঘরও আছে, পরিবার আছে, এগুলো গুছাইতে গুছাইতে হয়তো দোতলার ছাদ ঢালাই এখনো হয় নাই, হয়তো ওই 10 শতক জমির টাকা দেওয়া সুদ হয় নাই, হয়তো দোকানের বাকি সবগুলো টাকা দেওয়া হয় নাই। এরই মাঝে একদিন তুমি কবরেই পৌঁছে গেল। দুনিয়া গুছাইতে পারো নাই, সাজাইতে পারো নাই, কিন্তু আমি আল্লাহকেও ডাকতেও পারো নাই এই ছোট্ট একটা দোকানের জন্য। এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই। একটা অটো চালাও, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা চা দোকানদারি করে, কয় টাকা আয়, কয় টাকা, 1 কোটি টাকা মাসে আয় একটা সামান্য চা দোকানদার। নাই তো মাস শেষে 10,000 টাকা লাভ, 20,000, নাই তো 50,000 টাকা ব্যবসা হইল। মাত্র 50,000 টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়লা না। 12,000 টাকা বেতনের একটা চাকরি, 18,000 টাকা বেতনের একটা চাকরির জন্য কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়লা না। কি করলা? যুবক ছেলে তোমরা বলো ভাইয়া, সারাদিনে মোবাইল টিপলা, বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই এতটুকু কাজের জন্য বন্ধুদের আড্ডা আর মোবাইলের এই নেশা, এই এটুকুর জন্য একটা সেজদাও দিলা না আল্লাহরে, এক ওয়াক্ত নামাজ পড়লা না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার কেমনে হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় নাফরমান কেমনে হইল? এত বড় হাইওয়ান কেমনে হইলা মিয়া? একবারও মনিবের কথা মনে পড়ে না, একটা সেজদা দিতেও মন চায় না। হায় হায়,
এ কেমন জালেম সন্তান, এ কেমন নাফরমান, এ কি পরিমাণ অসভ্য, কি আশ্চর্য। এই সামান্যটুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে গেলা। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, আমার বান্দা মনে রেখো অল্প সময়ের ব্যবধানে এই কবরে আসলেই আমি তোমাকে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার হাসরের ময়দানে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। জাহান্নামের প্রথম মিনিট তুমি বুঝবা আগুনের তীব্রতা কি। কোরআন শরীফে আছে, নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি জানেন ওমা আদরাকা মা হিয়া, জাহান্নামের আগুন কেমন? নারুন হামিয়া, অত্যন্ত প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন। নবীকে আল্লাহ বলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদের দুনিয়ার আগুন। এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর কসম ভাই, হাদিসে আছে, আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবিতে আছে, নবীজি যখন এই কথাইটা বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন, সাহাবীরা লাফ দিয়া উঠছে, ফাল দিয়া উঠছে, ওইটা চিৎকার করে বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরে বলেন কি, দুনিয়ার এই আগুন এটাই তো জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য, লাকাফিয়া, এটাই তো যথেষ্ট, এটাই তো ছাই করে ফেলে, এটাই তো পুরাইয়া ফেলে, এটাই তো ছাই বানিয়ে ফেলে। নবীজি তখন বললেন, তাহলেই ভাবো দুনিয়ার আগুন যদি নিমিষে এইভাবে জ্বালাইয়া ফেলে, তার চাইতে 69 গুণ বেশি গরম আগুন, সেটা কি করবে? কেমনে সইবা বাপ, কেমনে সইবা? এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, জাহান্নামের আগুন কেমনে সইবা? আর এই পর্যন্ত মোবাইলে যত নারী দেখছো, পাইছো কয়জন? আরে বলো না, এই অসভ্য, বলো না, দুশ্চরিত্র সন্তান, বলো। নারীর ছবি দেখো যারা, উলঙ্গ ছবি দেখো যারা, তুমি তো নিকৃষ্ট অসভ্য, তুমি তো দুশ্চরিত্র, তুমি তো লম্পট, তুমি তো ব্যভিচারী, তুমি তো জেনাখোর, তুমি তো চরিত্রহীন। আর যার চরিত্র নাই সে তো মানুষ না, সে জানোয়ার। যার আখলাক নাই সে মানুষ না, সে জানোয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভিন নারী দেখা এটাও তো চোখের জিনা, কথা শোনা এটা কানের জিনা, জবান দিয়ে কথা বলা ভিন নারীর সাথে, এ তো জবানের জিনা। হাত দিয়ে ছুঁয়ে দেওয়া হাতের জিনা, অন্তর দিয়ে অশ্লীল কল্পনা করা এ তো অন্তরের জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করা এ তো লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। হ্যাঁ, এজন্য যারা নারীর ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, তুমি তো ব্যভিচারী, তুমি তো চরিত্রহীন বাবা। তোমার দ্বারা পৃথিবীও কিছু পাবে না, আখিরাতেও কিছু মিলবে না, না তোমার জিন্দেগি গড়লো, না পৃথিবীর কোনো উপকার হলো। তুমি একটা অপদার্থ, একটা ফালতু মানুষ হিসাবে দুনিয়ায় পড়ে রইলা আর কি, যে সামান্য শাহওয়াতের কাছে হেরে গেলা, সামান্য শাহওয়াতের কাছে। এই জন্য বাপ, বন্ধু আমার, ভাই আমার, সবার কাছে অনুরোধ, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, চলেন ফিকির করি, নিজের ফিকির করি।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, বরবাদ কইরো না বান্দা। আল্লাহ বলছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছে, এই বান্দা, নিজের হাতে নিজেরে বরবাদ করে দিও না বান্দা। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হায় আমার বান্দা, নিজের হাতে নিজেরে শেষ করে দিও না। ক্ষতিগ্রস্ত হইবা বান্দা, ক্ষতিগ্রস্ত হইবা। কোরআন শরীফ আছে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। হাসরের ময়দানে জাহান্নামকে দেখে সরাসরি সচক্ষে প্রতিটা নাফরমান তার দুনিয়ার জীবনের সমস্ত গুনাহের কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, মনে তো পড়বে বান্দা, বুঝে তো আসবে বান্দা, ওয়া আন্না লাহুদ যিকরা। কিন্তু বলো না সেদিন বুঝে কি লাভ হবে? বলো ভাইয়া, ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন বুঝে লাভ কি হবে? লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে তো জাহান্নাম দেখবা। আল্লাহ বলছে,